আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে এটা খুব ভালো সাংবাদিকতা এরকম না করলে ভালো আর কি। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটা। বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমাকে প্রেসিডেন্ট রাতে ফোন করেছিলাম, আমি ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন, এই যে তিনি তো বলেছেন আইসিসি মানে একটা মিটিং করতে গেছেন। খেলার ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষতি হবে, ক্রিকেটের প্লেয়ারদের ক্ষতি হবে। এটা আমি আশা করব যে প্লেয়াররা যাতে অনুধাবন করে এবং এটা কেন হচ্ছে না প্লেয়ারদের আগে আমরা অনেকবার অনুরোধ করেছি যারা রেসপেক্টিভ বা যেই ক্লাবে যারা খেলে ওই ক্লাবে গিয়ে ক্লাব অফিসের সাথে কথা বলে যাতে মাঠে খেলাটা প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত, এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি। এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয়। আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে এটা খুব ভালো সাংবাদিকতা এরকম না করলে ভালো আর কি। আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনও ভালো আছে, আমি কখনোই মনে করি এটা খারাপ। আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটা। জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত। নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিউরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আমরা পাইনি। তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট কেন সে হলো আমাদের অথরিটি, আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তার কি বলবো এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন। সো সে সরকার যদি আপনাকে জিও না দেয় আপনি যেতে পারবেন না, এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে।